পরোটা যদি সফট আর লেয়ার না হয় সেটা খেয়ে কিন্তু অতটা মজা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখা যায় যে প্রতিদিন সকালে আসলে পরোটাটা রাখতে হয় বাচ্চাদের জন্য হলেও। আর সেটা যদি সফট না হয় কিংবা এভাবে একটু মজা না হয় খেতে, তাহলে বাচ্চারাও খেতে চায় না। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে সফট আর লেয়ার পরোটা বানাচ্ছি। আটা নিয়েছি, লবণ স্বাদ মতো, আর একটু চিনি দিব। এরপরে হচ্ছে সয়াবিন তেল দিয়েছি। সাথে আপনারা অল্প 2 টেবিল চামচের মতো 1-2 টেবিল চামচ আর কি কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। তাহলে দেখবেন আরও বেশি সফট হবে, আরও বেশি মজার হবে এটা খেতে। কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে হাতে কিন্তু এটা ডলে ডলে মিক্স করে নিতে হবে তেলের সাথে। যত বেশি ডলে ডলে এটা খাস্তা করে নেবেন, তত বেশি পরোটা সফট হবে, মজা হবে। এটা আপনারা চাইলে দুধ দিয়েও এখানে হচ্ছে মাখাতে পারেন, অথবা পাউডার মিল্কও দিতে পারেন, কিংবা পাউডার মিল্কের সাথে একটু পানি মিশিয়েও দিতে পারেন। যাই হোক, আমি নর্মাল পানি দিয়ে কিন্তু একটা সফট খামির করে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপরে হচ্ছে আমি পরোটাটা বেলে নিচ্ছি। এই পরোটাও একটু বড় করে বেলবো। এদিকে আমি কিন্তু কর্নফ্লাওয়ার রেখেছি পাশে কিছুটা। এর আগে আমি দেখেন এভাবে করে এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যে এভাবে করে কাটলে এই পরোটাটা কিন্তু লেয়ার হবে। এভাবে আমি চারপাশ থেকে দেখতে পেয়েছেন খুব সুন্দর করে কেটে নিয়েছি। সয়াবিন তেলটা আগে দেওয়াটা উচিত ছিল, আমি আসলে ভুল করেছি। যাই হোক, আপনারা প্রথমে সয়াবিন তেল দিয়ে তারপর হচ্ছে এইভাবে করে কাটবেন। এরপরে একটা ব্রাশ দিয়ে আমি তেলটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা তেলের সাথে মিক্স করে সেটা দিতে পারেন। সেই কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা ব্রাশ করে দিলে কিন্তু আরও বেশি ভালো হবে। যাই হোক, আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হচ্ছে উপর থেকে এভাবে করে একটু হাতে সুন্দর করে হচ্ছে এটা মিশিয়ে দিলাম চারিদিকে। এখন হচ্ছে দেখেন আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি। এভাবে ভাঁজ দিলে পরোটাটা লেয়ার হবে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে, তেল আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই পরোটাটা লেয়ার লেয়ার হবে। খেতেও কিন্তু অনেক মজা হবে। দেখেন এইভাবে কিন্তু আপনারা ভাঁজটা দেবেন। তারপর হচ্ছে আমি এখন বেলে নিচ্ছি। আর পরোটার খামিরটা কিন্তু সফট হয়েছিল। এভাবে একটু সফট খামির করবেন, তাহলে দেখবেন একদম সফট হবে, খেতে অনেক বেশি মজার হবে। যেটা বলেছি আর কি, কর্নফ্লাওয়ার আপনারা চাইলে তেলের সাথে মিক্স করে সেটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। এখন আমি পরোটা বেলে নিচ্ছি, যেভাবে বেলতে হয় আর কি, ঠিক সেভাবে করে। দেখেন এখন প্রথমে একটু সেঁকে নিব, কারণ পরোটা প্রথমে একটু সেঁকে নিলে সেই পরোটাটা কিন্তু তেলটা কম স্যুপ করে, আর না হয় দেখা যায় তেল চিটচিটে হয়ে যায়। সব সময় আমি আগে কিন্তু পরোটা সেঁকে নিই, তারপর হচ্ছে তেল দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি পরোটাটা ভেজে নিব। আমি অল্প তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা পরিমাণ মতো তেলটা দিয়ে চেপে চেপে সুন্দর করে হচ্ছে পরোটা ভেজে নেবেন। আর আমি যখনই ভিডিও করি তখন দেখা যায় যে রেসিপিটা আসলে রান্নাটা ঠিকঠাক করতে পারি না, কারণ আমি এক হাতে মোবাইল ধরি। আর পরের পরোটাগুলো এত সুন্দর ফুলে ফুলে উঠেছিল। যাই হোক, যেভাবে করেন না কেন, এভাবে পরোটা বানালে খেতে কিন্তু ভীষণ মজা হবে, আর হচ্ছে লেয়ার হবে। আর আমি তো গরম গরম নিয়ে বসে গিয়েছি মুরগির ঝোল দিয়ে, আর হচ্ছে এত গরম ছিল আমি আসলে দেখাতেই পারছিলাম না কোনোভাবে যে এটা লেয়ার হয়েছে, কারণ তখন হচ্ছে খাবারের টাইম হয়ে গিয়েছে, খেয়ে ফেলতে হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য, খিদেও লেগেছিল, সকালের নাস্তা তো। দেখেন কি সুন্দর সফট, আর এত বেশি লেয়ার লেয়ার হয়েছে, মানে টান দেওয়ার আগে ছিঁড়ে চলে আসতেছে। যেহেতু অনেক বেশি গরম ছিল, আসলে আমি আপনাদেরকে ওভাবে করে দেখাতে আর পারি নাই, সরি। যাই হোক, আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার হলেও, তাহলে দেখবেন কতটা মজার আর লেয়ার পরোটা হয়। এই যে দেখেন একদম প্রতিটা লেয়ার ভাজে ভাজে হয়েছে, খুলে খুলে যাচ্ছিল। যাই হোক, এখন আমি হচ্ছে খেয়ে নিই, আর আপনারা এভাবে বানিয়ে নেবেন। আশা করি আপনারাও কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে সবাই আমার রেসিপিটা দেখতে পায়। আলহামদুলিল্লাহ, আজকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ। খেতে খেতে চলে গেলাম।